আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও করতেছি। তো আজকে মূলত আমরা যাব আমাদের সাতক্ষীরা জেলার কলরোয়া থানার সোনাবাড়িয়া ইউনিয়নের সোনাবাড়িয়া গ্রামে মঠবাড়িয়াতে। মঠবাড়িয়া আমাদের এখানে অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা। আমরা যাব আমাদের সাইকেলে করে আমাদের এখান থেকে মঠবাড়ির দূরত্ব 15 থেকে 20 কিলোমিটার। তো আপনারা সে পর্যন্ত সাথেই থাকুন, আরো কথা হবে যেতে যেতে। আমরা এখান থেকে 3টে সাইকেলে 6 জন মঠবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের এখানে প্রত্যেকটি জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের খেলার মাঠ, স্কুল, প্রত্যেকটি বাড়ি ঘর, রাস্তাঘাট, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবগুলোই আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। যেহেতু এটা আমাদের প্রথম ব্লগ ভিডিও, আমরা অন্য ব্লগারদের মতো অনেক সুন্দর করে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না, কারণ তারা অনেক দিন থেকে ব্লগিং করে। আর আমরা যেহেতু প্রথম ব্লগিং করতেছি, আমাদের কথার ভিতরে যতটুকু ভুল হবে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি চেষ্টা করতেছি আমার কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। বর্তমানে আমরা যে জায়গাটায় আছি, এখান থেকে মঠবাড়ির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। আপনারা সাথেই থাকুন, আর কিছু সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এখন আমরা অনেকটা জার্নি করার পরে এখানে একটু বিশ্রাম নেব। আমরা প্রায় এসেই গেছি, আর অল্প কিছু দূর আছে। সবুজে ঘেরা এই জায়গাটায় অনেক বাতাস, এই জন্য এখানে আমরা একটু বিশ্রাম নেব বসে। 5-10 মিনিট পরে আবার আমরা আমাদের জার্নি শুরু করব। তো সাথে থাকুন, আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। বিশ্রাম শেষ করে আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটি আর বেশি বড় করব না, আর বাকি কথা হবে মঠবাড়ি গিয়ে। তো আমরা অনেক জার্নির পরে, অনেক কষ্টের পরে অবশেষে আমাদের গন্তব্য মঠবাড়িতে আমরা চলে আসছি। তো আর দেরি নয়, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মঠবাড়িটা কেমন। যারা কখনো দেখেননি, সাতক্ষীরার বাইরে যারা থাকেন তারা সবাই দেখেন যে মঠবাড়িটা কেমন। আসলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা সামনে যে বাড়িটি দেখতেছেন, এটাই সেই ঐতিহ্যবাহী মঠবাড়ি। আমি ঘুরে ঘুরে সব জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো, সবাই ওখানে ফলো করে দিয়ে আসবেন। আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার পিছনে যে বাড়িটি দেখতেছেন, এটাই সেই মঠবাড়ি। এই জায়গাটা আসার জন্যই এত দূর জার্নি করে আমরা চলে আসলাম। তো এই মঠবাড়ির কবে প্রতিষ্ঠিত হয়েছে, আনুমানিক সবাই যেটা বলে যে 100 বছরের পুরানো, কিন্তু কেউ সঠিক জানে না আসলে এটা কবে নির্মিত হয়েছে। যতদূর শোনা যায় এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে, যে একটু দেখাই, এখানে যে ওই 2তলা যে জায়গাটা আছে, 2তলা থেকে একটা শেকল নাকি এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরে নাকি চলে আসছিল। এটা এগুলো হচ্ছে আমাদের শোনা গল্প, এগুলো আমরা তো চোখে দেখি নাই, এখানকার স্থানীয়রা যেটা বলে সেটাই আমরা জানি। তো আর দেরি করব না, আমি এই ভেতরটা একটু ঘুরিয়ে দেখাবো যে মঠবাড়ির ভেতরটা কেমন। এর ভিতরে নাকি একটি অন্ধকূটা আছে। এখানে যে রাজা বা এখানকার যারা দায়িত্বে ছিল ওই সময়, তাদের ওই রাজা বা ওই দায়িত্বশীল নাকি অনেক স্বৈরাচার ছিল। যে এটা আমাদের শোনা কথা, আগেই বলে রাখি, এটা আমাদের শোনা কথা। ওই রাজা নাকি যারা অন্যায় করতো, বা এই যে এইখানকার স্থানীয় লোকদের বা তার প্রজাদের নির্যাতন করতো, যে এমন নির্যাতন যে কেউ যদি একটা অন্যায় করে তাহলে তাকে এই অন্ধকূটার মধ্যে ফেলে দেওয়া। এই অন্ধকূটা আজও আমি চোখে দেখিনি। এখানে ছিল 7তলা, এখানে ছিল 7তলা, কিন্তু আপাতত এখানে আছে মাত্র 3তলা। আর যে বাকি 4তলা আছে, সেই 4তলা নাকি মাটির নিচে তলিয়ে গেছে। তো আর বেশি দেরি করব না, আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাদের সাথে থাকুন। ভিতরে ঘুরে দেখানোর আগে আমি বাহিরটা একটু ঘুরিয়ে দেখাই। এখন যেটা দেখছেন এটা সামনের পার্ট এবং এটা পিছনের পার্ট। আমরা উপরে ওঠার জন্য এই পিছনের পার্টটি ব্যবহার করব। এখানে কোনো সিঁড়ি নেই, এখানে আমাদের দেয়াল বেয়ে উপরে উঠতে হবে। তো দেখতে থাকুন আমরা কিভাবে উপরে উঠি। এখানে সব জায়গা নিচে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, যে এখানে অনেক পোলাপান আছে যারা এখানে এসে নেশা করে। তো আমাদের একটু অনেক কষ্ট করে এখান থেকে উপরে উঠতে হবে, যে একজনকে আরেকজন ঠেলে দিয়ে উপরে তুলে দিতে হবে। তাছাড়া এখান থেকে ওঠার আর কোনো লাইন নেই। তো সবাই এক এক করে উঠে যাবে। সবার শেষে বা 1 থেকে 2 জন থাকতে আমি উপরে উঠে যাব। উপরে গিয়ে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি। আমি একটু উঠে নেই। এখানে আমরা সবাই উঠে গেছি, একটু দেখাই। এখানে সবাই আমরা উঠে গেছি, আর একজন বাকি আছে, তাকে আমাদের তুলতে বাকি আছে। ওর হাতটা ধরো, হাত দাও, হাতটা দাও,